Hello my students, welcome to Vivash1 Educational Foundation. This is your mentor Shivam sir. Today we will be solving already thumbnail দেখে নিয়েছো IBPS ক্লার্ক 2024 এর এক্সাক্ট পেপার 10টা শিফটে एग्जाम কমপ্লিট হয়ে গেছে গতকাল 31 আগস্ট। সেই 10টা শিফটের মিলানো কিছু কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো সবার কি রকম পরীক্ষা গেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লেখো। আর ভিডিও শুরু করার আগে বলবো সবাই ভিডিওটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও এন্ড ডোন্ট ফরগেট টু প্রেস অফ বেল আইকন ফর আপকামিং নোটিফিকেশন। ওকে, সো মোস্ট অফ দ্য স্টুডেন্টদের একটা বিশাল বড় ডাউট, কি ডাউট স্যার এই বছর প্রথমে এটাই আসবে কথা, স্যার এই বছরে এক্সপেক্টেড কাটআপ কত যেতে পারে। তার আগে আমি বলে দিই, দেখো অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ারে আমি পেপার দিয়েছিলাম। সো প্রিভিয়াস ইয়ারে কম্পারিজনে এই বছর পেপারে অতটা 19-20 দেখা যায়নি, বাট যদি বলা যায় যে কোয়ান্টের ক্ষেত্রে, হ্যাঁ কোয়ান্টসে 24 আগস্টের পেপারটা ফার্স্ট শিফটে ইজি ছিল সবার কাছে, আমি আমার স্টুডেন্টদের কাছে শুনেছিলাম। বাট আফটার অল যখন শিফট যত মানে দুপুরের দিকে এগোতে থাকে শিফটে কিন্তু কোয়ান্টসের লেভেলটা একটু বাড়তি দেখা গেছে। 31 আগস্টের কিছু কিছু শিফটে আমরা জানতে পেরেছি যে কিছু কিছু না ফার্স্ট শিফটে মোস্ট প্রবাবলি যে রিজনিং ঠিকঠাকই ছিল, ইংলিশ একটু টাফেস্ট ছিল, অনেকটা আইবিপিএস পিওর মতন ইংলিশে কোয়েশ্চেন আসছিল, প্যারাজাম্বলস ইজি ছিল, আর যেটা আর্টসে একটু ট্রিকি টাইপের ছিল, মানে মনোভাব প্রকাশ টাইপের কোয়েশ্চেন করেছিল। আর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডে কিন্তু অ্যারিথমেটিকের কোয়েশ্চেন একটু আরআরবি পিও লেভেলের আস্ক করেছিল, মানে একটু ক্যালকুলেটিভ ছিল। বাট ওভারঅল যদি দেখা যায় এই বছরে এক্সপেক্টেড কাটআপ হবে 80 থেকে 84 এর রেঞ্জে। 80 থেকে 84 এর রেঞ্জে আমি এক্সপেক্টেড কাটআপ হতে পারে প্রিলিমস কোয়ালিফায়ার জন্য। এখন অনেকের হয়তো কোশ্চেন থাকবে, স্যার পেপার এত টাফ হয়েছে 80 থেকে 84, হাউ ইজ ইট পসিবল? এটা আমিও থাকলে তাই পাস করতাম আমাদের ফ্যাকাল্টিতে। দেখো বিগত বছরে আমার একটা স্টুডেন্ট ছিল, তার নাম ছিল ঋষভ নামে, তার অ্যাটেম্প ছিল 78। আমার স্পষ্ট মনে আছে তার 78 অ্যাটেম্প ছিল। তার কিন্তু 2023 টাফ শিফটের হচ্ছে হলো অ্যাটেম্প ছিল 78। ও মনে মনে ধরে নিয়েছিল ওর প্রিলিমস কোয়ালিফাই হবে না, বাট ওর একটা প্লাস পয়েন্ট ছিল, ও অ্যাকুরেসি লেভেলটাকে 100% রেখেছিল। ও 78 অ্যাটেম্প নিয়েছিল, বাট অ্যাকুরেসি লেভেল 100% হয়েছিল। যখন রেজাল্ট পাবলিশড হয়, রেজাল্ট পাবলিশের সময় দেখা গেছে পেপার নরমালাইজেশন হয়েছে কত নম্বর, 8 নম্বর, তাতে ও 86 হয়ে গেছে আর ও প্রিলিমস কোয়ালিফাই করে গেছিল। গত বছরও নরমালাইজেশন ভয়ানক লেভেলে হয়েছিল, এই বছরও নরমালাইজেশন 8 নম্বর 6 নম্বর এক্সপেক্ট করা আছে। যাদের অ্যাটেম্প 78, 75, 77 মানে অ্যাবভ 75 হয়েছে, যাদের টাফ শিফটে যাদের অ্যাবভ 75 হয়েছে তাদেরকে বলো তোমরা চোখ বন্ধ করে মেন্সে প্রিপেয়ার শুরু করে দাও, বিকজ পেপার নরমালাইজেশন হবে। তোমরা হয়তো ভাবছো 75 এর ওয়েস্ট বেঙ্গল থেকে কি করে আমি প্রিলিমস কোয়ালিফাই করব, বাট পূর্ববর্তী বছরে যদি আমি নরমালাইজেশনের মানে হিরিটটা দেখি তাহলে দেখা যাচ্ছে 75 এর সাথে 7-8 মোস্ট প্রবাবলি স্টুডেন্টের 7-8 নাম্বার করে ইনক্রিমেন্ট হয়েছে। তার জন্য তোমরা কিন্তু প্রিলিমসের সাথে প্রিলিমসটা কমপ্লিট হয়েছে, তোমরা কিন্তু মেন্সের হচ্ছে প্রিপেয়ার শুরু করে দাও, বিকজ হাতে কিন্তু বেশি দিন সময় নেই। এই বছর বিশাল বড় নরমালাইজেশন একটা মানে রোল প্লে করবে। আর মোস্ট প্রবাবলি কাটআপ এই বছর 80 থেকে 84 এর মধ্যেই থাকবে, বেশি চাপ নিয়ে লাভ নেই, বিকজ পেপার খুব একটা সহজও আসেনি আর কঠিনও আসেনি, ম্যাথ একটু টাফই এসেছিল। সো আজকে যেটা আমরা মূল কাজ নিয়ে এসেছি সেটা হলো আইবিপিএস ক্লার্কের প্রথমে একটা যে কোয়েশ্চেনটা আস্ক করেছিল 24 আগস্ট ফার্স্ট শিফটে, এটা পাজল। তোমরা হয়তো নিচে কোয়েশ্চেনটা দেখতে পেয়ে গেছো, একটা টেবিল বেস পাজল। এই পাজলটার মধ্যে কিন্তু কে টপে আছে কত নম্বর, মানে টপ টু বটম কিন্তু কোনো নাম্বার বলে দেয়নি, ওয়ান কাইন্ড অফ ওয়াটার র্যাঙ্কিং এর মতন এটাকে সাজাতে হবে। ঠিক আছে, 8 জন লোক বলে দিয়েছে। নিচে তোমরা কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, তোমরা আগে কোয়েশ্চেনটা বলে নিজেরা সলভ করো, দেন আমি ট্রিক ওয়াইজ তোমাদেরকে সলভ করে দেখাবো। ওকে, এরকম আরো এক্সাক্ট পেপার পেতে হলে Vivash1 এডুকেশনাল ফাউন্ডেশনের পেজটিকে তোমরা সাবস্ক্রাইব করো, বেল আইকনে প্রেস করো। আমরা আরো এরকম
এক্সাম রিলেটেড এক্সাক্ট পেপার তোমাদের জন্য নিয়ে আসবো, সেটা তোমাদেরকে ওয়াইটিতে সলভ করে দেখাবো অনলি ফর তোমাদের জন্য, এবং তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবে। একদম ইজি কোশ্চেন, এরকম কোশ্চেন প্রত্যেক বছর কোনো না কোনো শিফটে আস করে। স্টুডেন্টরা কিন্তু টাইমের টেম্পারমেন্টের জন্য এই ধরনের কোশ্চেন সলভ করতে পারে না, মাথা ঠান্ডা রেখে তোমরা সলভ করো। আমি তোমাদেরকে টাইম অ্যালট করেছি, এক মিনিট থেকে 1.5 মিনিটের মধ্যে এরকম কোশ্চেন সলভ করা পসিবল। চলো, টাইম অনেকটাই দিয়েছিলাম, এবার সলভ করার পালা। তো কোশ্চেনটাতে কি বলেছে দেখা যাক। 8 জন ব্যক্তি আছে, 8% ABCDEFGH পারচেজ প্রোডাক্ট ওয়ান আফটার অ্যানাদার বাট নট নেসেসারিলি সেম অর্ডার। আমার কাছে এখানে কোশ্চেন, সো 2% পারচেজ প্রোডাক্ট বিটুইন ডি আর এফ, সবকিছু ঠিক আছে। প্রথমে এখানে বলে দিয়েছে 2% পারচেজ দ্য প্রোডাক্ট বিটুইন ডি আর এফ। দেখো লাইনটা পরে বোঝা যাচ্ছে ডি আর এফ এর মাঝখানে 2 জন আছে, কিন্তু এফ আগে হবে ডি পরে হবে, সেটা আমরা এক্স্যাক্টলি কি বলতে পারবো? কোনোদিনও বলতে পারবো না। তার জন্য ডি 2 গ্যাপ এখানে এফ, আরেকবার আমরা উল্টো করবো এফ নিচে 2 গ্যাপ ডি, কন্ডিশন 1 ফুলফিল। তারপরে এখানে কি বলেছে 1% পারচেজ দ্য প্রোডাক্ট বিটুইন সি আর এফ পারচেজ আফটার এফ। আচ্ছা সি এখানে কি বলেছে সি পারচেজ আফটার এফ, আর সি আর এফ এর মধ্যে এক গ্যাপ সি পারচেজ আফটার এফ, এফ এর পরে সি হবে। তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি এফ আর সি এর মধ্যে যদি এক গ্যাপ হয়, এফ এর পরে যদি সি হয় তাহলে এখানে একবার হচ্ছে, এফ আর সি এর মধ্যে যদি এক গ্যাপ আমার এখানে হয়ে যাচ্ছে, তাহলে এফ এর পরে যদি সি হয় তাহলে সি আমার এখানে হচ্ছে, কন্ডিশন 2 ফুলফিল। তারপর এখানে বলেছে as many percent before E as after G, E এর আগে যতজন আছে G এর পরেও ততজন হবে। এটা জাস্ট লিখে রাখলাম, পরে আমরা এটাকে জাস্টিফাই করব। তারপর বলেছে neither F nor D is the first person, D আর F প্রথম ব্যক্তি হবে না। তাহলে আমি যদি এখানে অ্যারেঞ্জমেন্টটা দেখি 4 2 6, আইদার D এর উপরে তাহলে 2 জন হবে বা একজন হতে পারে, তাহলে আমার টোটাল অ্যারেঞ্জমেন্ট 8 হচ্ছে। আর এটা আমি এক্স্যাক্টলি এখন বলতে পারছি না, নেক্সটে যদি আরো ক্লু পাই দেন আমি এটা অ্যারেঞ্জমেন্ট করব। আইদার ডি এর উপরে একজন হতে পারে বা ডি এর উপরে 2 জন হতে পারে, বিকজ ডি কে আমি প্রথম ব্যক্তি রাখতে পারবো না। যদি বলে একজন, তখন আমরা অ্যারেঞ্জমেন্ট ওয়াইজ সাজিয়ে নেব, ঠিক আছে। এখন বলেছে A purchase product 3% before B, who is the third last person purchase the product, মানে বি আর এর মধ্যে হিসাব মতো তাহলে মানে 3 জন পরে গেলে 3 জন পরে যদি হয় তাহলে বি আর এর মধ্যে তাহলে 2 গ্যাপ হবে, আর বি শেষের দিক থেকে 3 নম্বরে। আমি যদি এই অ্যারেঞ্জমেন্টটা দেখি, বি শেষের দিক থেকে 3 নম্বরে, প্রথমে এটা বি শেষের দিক থেকে 3 নম্বরে হবে না, কারণ আমি এই অ্যারেঞ্জমেন্ট ওয়াইজ এফ শেষের দিক থেকে 3 নম্বরে হচ্ছে। তাহলে একটাই উপায়, উপর থেকে একটা ডি, ডি এর উপরের থেকে দুটো অ্যারেঞ্জমেন্ট থেকে একটা অ্যারেঞ্জমেন্ট সরিয়ে দিচ্ছি, নিচে একটা আমি এক্সট্রা নিয়ে আসছি, ওখান থেকে ওটাই নিয়ে আসছি। তাহলে বি তাহলে থার্ডের দিক থেকে, লাস্টের দিক থেকে থার্ড হয়ে যাচ্ছে, বি এখান থেকে হয়ে গেল। আর 2 গ্যাপ হবে, কেননা বলছে বি থেকে এখানে বলেই দিয়েছে, দেখো লাইনটা ভালো করে, পারচেজ দ্য প্রোডাক্ট 3% বিফোর বি, 3% বিফোর বি মানে বি এর থেকে 3, 1 2 এখানে 3 নম্বরে, তাই এ অ্যারেঞ্জমেন্ট ওয়াইজ হবে, তাহলে 1 2 এ আমার এখানে হবে, এটাই ফিক্সড অ্যারেঞ্জমেন্ট হবে আমি যতদূর দেখতে পাচ্ছি। আর এখান থেকে যদি দেখতে যাই, এখানে 4 আছে, এখানে তেমন কোনো কিছু মানে অতটা এফেক্ট হবে না। আর বি লাস্টের দিক থেকে 3 নম্বর যদি হয়, 1 2 বি আমার এখানে হবে, 2 গ্যাপ এ আমার এখানে হবে। তাহলে আমি অ্যারেঞ্জমেন্টে কি দেখতে পাচ্ছি, এখান থেকে 4 3 7, 3 4 3 7 উপরে 1 হবে, বিকজ এফ আর ডি প্রথম ব্যক্তি হতে পারবে না। হয়ে গেল as person above E below G। এই লাইনটা ভালো করে দেখো, তারপর আমি আসছি। দেখো 1% purchase the product between A আর E, A আর E এর মধ্যে একজন ব্যক্তি আছে, ঠিক আছে। তাহলে A আর E এর মধ্যে যদি একজন ব্যক্তি আছে, আমি নিচের থেকে দেখি A আর E এর মধ্যে কি একজন ব্যক্তি হবে না, তাহলে A এখানে ফিক্সড।
তাহলে এ আর ই এর মধ্যে একজন ব্যক্তি ই আমার টপে তাহলে বসার চান্সেস আছে, বিকজ ওই জায়গাটাতে অলরেডি ফিক্সড আছে এফ কে দিয়ে। আর এখানে আমরা একটা লাইন পেয়েছিলাম যে ই এর উপরে যতজন, জি এর নিচে কতজন, তাহলে জি তার ই যদি উপরে এটা হয় তাহলে জি নিচে হবে, এটাই তাহলে আমার ফিক্সড হচ্ছে অ্যারেঞ্জমেন্ট হবে। সেম এখানে এ কে দিয়ে যদি এক গ্যাপ যদি সি এখানে বসে তার নিচে হবে, তো এখানে ই বসাতে পারবো না বিকজ ডি এখানে অলরেডি বসে আছে, তার জন্য উপরে আমার জায়গা ফাঁকা আছে, তার জন্য ই কে আমার এখানেই বসাতে হবে বিকজ এ আর ই এর মধ্যে এক গ্যাপ। আর ই এর উপরে যতজন আছে জি এর নিচে ততজন হবে। ঠিক আছে, এবার নেক্সট ক্লু কি আছে আমরা এটা দেখে নিই। এ পারচেজ বিফোর ডি, ডি এর আগে এফ হবে, এটাই আমাকে বলেছে ডি এর আগে এফ হবে, ডি এর আগে এফ হবে, ডি এর পরে এফ হচ্ছে, তাহলে আমি বলতে পারি এই অ্যারেঞ্জমেন্টটা যেটা ফার্স্ট অ্যারেঞ্জমেন্ট বানিয়েছিলাম এটা টোটালি ভুল। কারণ আমার কোশ্চেনে কি বলেছে, ডি এর আগে এফ হবে, তাহলে আমার এখানে হচ্ছে ডি এর আগে এফ, আর কে বেঁচে থাকলো, এইচ বেঁচে থাকলো, এটাই হবে ফাইনাল অ্যারেঞ্জমেন্ট, এটাই হবে ফাইনাল অ্যারেঞ্জমেন্ট। সবাই এটা মিলিয়ে নাও কাদের কাদের ঠিক হলো। ঠিক আছে, এটাই হবে ফাইনাল অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, সবাই ভালো করে মিলিয়ে নাও। তারপরে আর একটা পাজলের কোয়েশ্চেন নিয়ে আমি আসছি। ঠিক আছে, তার আগে এটাতে তোমরা পড়ে নাও। চলো, তারপরে আর একটা পাজলের কোয়েশ্চেন নিয়ে আসছি। এটাও আইবিপিএস ক্লাস 2024-এ কিন্তু এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করেছিল। তোমরা নিচে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, এই কোয়েশ্চেনটা দেখে তোমরা 1.5 মিনিটের মধ্যে সলভ করার চেষ্টা করো, দেন আমি এটা তোমাদের সলভ করে দেখাচ্ছি। ওকে, নিচে তোমরা কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, সেই কোয়েশ্চেনটা সলভ করো। আশা করি কোশ্চেনটা সবার হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি বোর্ডে সলভ করতে দেখাচ্ছি। কোশ্চেনটা কোথায় গেল, কোশ্চেনটা কোথায় গেল? হ্যাঁ, কোশ্চেনটাতে কি বলেছে, আটজন ব্যক্তি PQRSTUV were born in 8 different months: January, April, May, August, September, October, November, December, not necessary same order। আর প্রথমে একটা লাইন বলেছে P was in month having even number of days, আর U was born 1 month before P। চলো আগে অ্যারেঞ্জমেন্টটা সাজিয়ে নিই। জানুয়ারি বলেছে, তারপর বলেছে কি এপ্রিল, তারপর কি বলেছে মে, ঠিক আছে, তারপর বলেছে অগাস্ট, তারপর বলেছে সেপ্টেম্বর, তারপর কি বলেছে অক্টোবর, তারপর বলেছে নভেম্বর আর ডিসেম্বর। এটাই অ্যারেঞ্জমেন্ট হবে।
এই ধরনের কোশ্চেন করার আগে আমি একটা জিনিস তোমাদের বলে দিই, যারা কোন মাস কত দিনের হয় জানো, তাহলে পাশে 30, 31, 30, 31 লেখার দরকার নেই। যাদের এই ধরনের কোশ্চেন করতে গিয়ে, কারণ এই ধরনের কোশ্চেনে 30 দিন 31 দিন এগুলো ম্যান্ডেটরি চাইবে, যাদের এগুলো একটু বুঝতে অসুবিধা হয়, তোমরা কোশ্চেন সলভ করার পাশে পাশে এখন লিখে রাখবে যে 31 এপ্রিল 30 দিনের হয়, মে 31 এর হয়, অগস্টে 31 এর হয়, সেপ্টেম্বর 30 দিনের হয়, অক্টোবর 31 দিনের হয়, নভেম্বর 30 দিনের হয়, ডিসেম্বর 31 দিনের হয়। যাদের বোঝার অসুবিধা আছে তারা এরকম করে তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে? যাদের বোঝার অসুবিধা আছে তোমরা এরকম করে লিখে নাও, যাদের কোনো অসুবিধা নাই তারা নর্মালি স্টার্ট করে দাও, ঠিক আছে? তো বলেছে পি ওয়াজ বর্ন ইন এ মান্থ হ্যাভিং ইভেন নাম্বার ডেজ। ইভেন মানে যেগুলো যেসব মাস 30 দিনের হয়, আর যদি 28 দিনে হয়, যদি লিপ ইয়ার বা ইয়ে থাকলো তোমার লিপ ইয়ার বা 28 দিনের হয়, এই ফেব্রুয়ারি জানি আমরা 28 দিন হয়, আর এমনি সাধারণত নাহলে 29 দিনের আমরা জানি, কিন্তু এখানে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি রিলেটেড তো কিছু নেই এখানে। ইভেন নাম্বার মানে যেগুলো হচ্ছে জোড়া সংখ্যা, তো জোড়া সংখ্যার মাসে হচ্ছে পি বসবে বলেছে। তাহলে জোড়া সংখ্যার মাসে যদি পি বসে, তাহলে পি আমার এখানে জোড়া সংখ্যার মাসে বসতে পারবে, আর এদিক থেকে দেখতে গেলে জোড়া সংখ্যার মাস পি এখানে বসতে পারবে, আবার এদিক থেকে দেখতে গেলে আর একটা ঘর বানিয়ে নিই আমি, পি হচ্ছে হলে এখানে বসবে, হয়ে গেল। তারপর বলেছে ইউ ওয়াজ বর্ন 1 মান্থ বিফোর পি। পি এর থেকে 1 মাস উপরে ইউ থাকে, পি এর থেকে 1 মাস উপরে কি ইউ হবে? এপ্রিল আর জানুয়ারি মাঝখানে কয় মাসের গ্যাপ হচ্ছে? মার্চ, এপ্রিল, ফেব্রুয়ারি, 2 মাসের গ্যাপ হচ্ছে, তাহলে এটা আমি প্রথমেই এলিমিনেট হয়ে গেল, ঠিক আছে? এটা শেষ। পি তাহলে পি থেকে ইউ এর 1 মাসে যদি গ্যাপ হয়, সেপ্টেম্বর থেকে তাহলে আমার আগস্ট হয়ে যাবে, পি এর থেকে 1 মাস উপরে ইউ হবে, তাহলে ইউ এখানে হয়ে গেল। নভেম্বর থেকে অক্টোবর 1 মাস উপরে, এটাও আমার হয়ে যাচ্ছে। তারপরে বলেছে অ্যাজ মেনি পার্সেন্ট বিফোর বি আফটার ডাব্লিউ। বি এর আগে তোমার হচ্ছে যতজন আছে, ডাব্লিউর পরেও ততজনই আছে, এটাই বলেছে। বি ইজ দ্য সেম মেনি পার্সেন্ট হু আর বর্ন আফটার ডাব্লিউ, ঠিক আছে? বি ওয়াজ বর্ন 3 মান্থস আফটার কিউ। বি ওয়াজ বর্ন 3 মান্থস আফটার কিউ, 3 মাসের গ্যাপ, ঠিক আছে? তারপরে বলেছে কিউ 2% বন্ড বিটুইন আর আর এস। আর আর এস এর মধ্যে 2 জনের গ্যাপ, ঠিক আছে? এস হু ওয়াজ বর্ন আফটার আর, আর এর পরে এস হবে, তার মানে আমি বুঝতে পারলাম এটা আমার ফিক্সড আছে। এখন ডাব্লিউ থেকে 2 মাস 3 মাসের গ্যাপে গিয়ে যে কিউ হয়, তাহলে আমাকে দেখতে লাগবে ডিসেম্বরে যদি ডাব্লিউ বসে, তাহলে আমার হচ্ছে ডিসেম্বর, আর এদিক থেকে যদি আমি দেখতে পারি জানুয়ারি থেকে এপ্রিলে আমার হওয়ার চান্স আছে, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে আমার একমাত্র বসার জায়গা আছে। যদি আমি দেখি বসি এখানে, এটাও একটা হতে পারে। আর এদিক থেকে ডাব্লিউর নিচে যতজন আছে, ভি এর উপরেও ততজন আছে, ভি কে আমার যদি এখানে বসাই, তাহলে আমার হওয়ার একটা চান্সেস আছে। এবার আর থেকে কি বলেছে কোশ্চেনটা? 2% আর আর এস। 2% যদি আর আর এস হয়, তাহলে আর কে যদি আমি এখানে বসাই, 1, 2 এস যদি আমার বসে, তাহলে আমি কি হতে পারে তার একবার দেখে নিচ্ছি। আর এদিক থেকে কি বলেছে, আর কে বাকি থাকলো? পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এস। আর তো মনে হচ্ছে হবে না, আমি যতদূর মনে হচ্ছে হতে পারে বা হতে পারবে না, তাও তো মনে হচ্ছে না, এটা হতে পারবে না। কারণ এরকম করলে তোমার এখানে কিউ আর ডাব্লিউ কে নিয়ে বলেছে না, কিউ আর ভি না কিউ আর ডাব্লিউ আছে, দেখি তো পিডিএফ এ। ভি ওয়াজ বর্ন 3 মান্থস আফটার কিউ, সরি, তাহলে ভি আমার এখানে হবে, আমি ভুল ওটা পড়েছিলাম। তাহলে ডাব্লিউ আমার নিচে হচ্ছে, আর কে তাহলে বাঁচা থাকলো এখানে? পি কিউ আর এস টি, পি কিউ আর এস টি আছে, টি 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 টি, তাহলে এখানে বসে আছে। তাহলে দেখা গেলে এটাই হচ্ছে ঠিক অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? এটাই হবে ঠিক অ্যারেঞ্জমেন্ট। কোশ্চেনটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, ভালো করে দেখো। এখানে ভি হতো, যে বলেছে পি হচ্ছে হলো ইভেন নাম্বার ডেজে বসে। আমরা জানি 30 দিনের হয় সেপ্টেম্বর, তার জন্য পি কে একবার এখানে নিয়েছিলাম। পি ইভেন নাম্বার ডেজে হলো,
পি এর 1 মাস উপরে ইউ, পি এর 1 মাস উপরে আমি ইউ কে নিয়ে নিলাম, ঠিক আছে। তারপর এখানে কি বলেছে, দা ভি এর হচ্ছে হলো আগে যতজন আছে, ভি এর আগে যতজন আছে ডাব্লিউর নিচে ততজন হচ্ছে। কিউ এর থেকে তোমার হচ্ছে হলো এখানে তারপর বলেছে অ্যাজ মেনি পার্সেন্ট বিফোর ভি আফটার, হ্যাঁ ভি ওয়াজ বর্ন 3 মাস আফটার কিউ, কিউ এর থেকে 3 মাস পরে। এখানে আমি একটা জায়গায় পেয়েছিলাম, বিকজ জানুয়ারি থেকে এপ্রিলে যদি আমি যাই, জানুয়ারি যদি আমার প্রথম মাস হয়, ফেব্রুয়ারি তাহলে আমার সেকেন্ড হবে, মার্চ আমার যদি থার্ড হয়, এপ্রিল আমার তাহলে 4 নম্বর মাস হচ্ছে। তাহলে 3 মান্থস আফটার কিউ আমার ফুলফিল হচ্ছে ভি হয়ে গেল। ভি এর উপরে যতজন আছে ডাব্লিউর নিচে আমার ততজন হচ্ছে। আর আর দুই গ্যাপ এস হচ্ছে, এস আর এর নিচে এস হবে, আর দুই গ্যাপ এস হচ্ছে, আর এর নিচে এস, তার জন্য এটা রাইট আনসার। এইসব কোশ্চেন অ্যানালাইজ করার দরকারই মানে একদম ইজি লেভেলের কোশ্চেন। সবাই টুকে না কোশ্চেনটা। সেকেন্ড কোশ্চেনটা, সেকেন্ড পসিবিলিটিটা অ্যারেঞ্জমেন্ট করার দরকারই ছিল না, কারণ প্রথমটা দিকেই অ্যান্সার বেরিয়ে গেছে, সেকেন্ডটা দরকারই নেই। আচ্ছা সেকেন্ডটাও তোমরা যদি করতে, কি করতে সেকেন্ডটা আমি বলে দিচ্ছি। তুমি সাপোজ যদি মনে করে নিতে এখান থেকে এপ্রিল মে অগস্ট, আমার তো যতদূর মনে হলো এটাই হবে, তার জন্য আমি এখানে করে নিলাম কিউ আর ভি, ভি এর নিচে তোমার ডব্লিউ তো হতোই না। তোমরা যদি সাপোজ এটাকে এরকমও করতে, আমি দেখাচ্ছি অনেকের হয়তো ডাউট থাকবে স্যার আপনি এটা কেন করলেন। তোমরা মনে করো এপ্রিল মে, মে অগস্ট, জুন জুলাই, মে জুন জুলাই অগস্ট, আচ্ছা কিউ এর নিচে মনে করো সাপোজ এখানে ভি নিলে, ঠিক আছে। আর ভি এর উপরে 1 2 3, তাহলে ডাব্লিউর নিচেও তাহলে হবে 1 2 3, তাহলে ডাব্লিউ যদি এখানে হয় সাপোজ 1 2 3, ঠিক আছে। ভি এর উপরে 1 2 3, ডাব্লিউর নিচে 1 2 3, তারপর বলছে আর দুই গ্যাপ এস, তুমি আর দুই গ্যাপ এস তাহলে তুমি কোথায় বসাবে? অনেকে হয়তো বলতো যে এটা কি করে করছে, তো স্যার আপনি এটা ছাড়লেন কেন? এই অ্যারেঞ্জমেন্ট তুমি যদি করতে, তুমি আর দুই গ্যাপ এসটা কোথায় বসাবে? জায়গা তো নেই, দেখো কত এখানে ডিফারেন্স চলে আসে, তার জন্য এটা রং, এটাই রাইট হয়ে যাবে। একদম ইজি কোশ্চেন ছিল, মুখে মুখে হয়ে যাচ্ছে। সবাই টুকে না কোশ্চেনটা, সরি অ্যান্সারটা টুকে না। জলদি জলদি সবাই ভিডিওটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করো, বেল আইকনটি প্রেস করে রাখো ফর আপকামিং মোর ভ্যালুয়েবল কন্টেন্টস। তোমাদের সাবস্ক্রাইব আমাদের কন্টেন্ট বানানোর মনে সাহস যোগাবে। আরো আপকামিং এক্সামিনেশনের কোয়েশ্চেন পেপার নিয়ে আসবো। এরপর নিচে তোমরা একটা অর্ডার র্যাঙ্কিং বেস একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, নিচে দিয়ে দেওয়া রয়েছে। কোয়েশ্চেনটা খুবই একটা লাইট কোয়েশ্চেন দিয়েছে, মানে খুবই সুইট একটা কোয়েশ্চেন দিয়েছে। তোমরা পড়ে এটাকে 30 সেকেন্ড থেকে 50 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে। কোয়েশ্চেনটা দিয়ে দেওয়া হয়েছে, তোমরা সলভ করো। আশা করি সবার হয়ে গেছে, চলো দেখে নি কোশ্চেনটা কি বলেছে, দেখি কোশ্চেনটা বলে কোথায় গেল কোথায় গেল। হ্যাঁ, 6% ascending arrange according to the higher descending order left to right। দেখো অর্ডার র্যাঙ্কিং এর কোশ্চেনে লেফট টু রাইট এরকম বানানোর দরকার পড়ে না, পাজলের মতন উপর থেকে নিচে বানাও, একই আনসার আসবে, ঠিক আছে। আলাদা করে লেফট টু রাইট এরকম সিটিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে বাঁ দিক ডান দিক করে লাভ নেই, উপর থেকে নিচে যখন পাজলে আমি পড়লাম এরকম করো, সেম অ্যান্সার বেরোবে, ঠিক আছে। বলেছে কোশ্চেনে বি ইজ টলার দ্যান ডি, বি এর থেকে কে লম্বা? বি, বি এর থেকে যদি বি লম্বা হয় আমি এরকম লিখে রাখলাম, ঠিক আছে। বাট শর্টার দ্যান এ, এর থেকে তাহলে খাটো কে? বি হচ্ছে, আমি আলাদা করে পাশে লিখলাম। হু ইজ নট, মানে এখানে এ কে বলছে, এ হু ইজ নট দ্য টলেস্ট অ্যামং অল, এ কিন্তু টলেস্ট হবে না, আমি লিখে রাখলাম এ কিন্তু টলেস্ট হবে না। তাহলে আমি একে একটা উপরে এখন লিখে রেখে দিচ্ছি, মাঝখানে যে ঢুকবে ঢুকবে। ডি ইজ টলার দ্যান ই, ডি হচ্ছে ই এর থেকে টলার। অ্যারেঞ্জমেন্টটা ডি যদি ই এর থেকে টলার হয়
তাহলে আমি এ কে এখানে রেখে ই কে আমি ম্যাক্সিমাম এখানে রেখে দিই, ছোট হয়ে গেল এটা, এটাকে একটু বড় করে দিই। ঠিক আছে, F is taller than D and shorter than C. আর একটা লাইনে F is taller than D but shorter than C, এই একটা অ্যারেঞ্জমেন্ট হবে। as many percent C আর F, তারপর বলেছে and as many percent C আর F between F আর D, C আর F এর মধ্যে যতজন আছে F আর D এর মধ্যে ততজনই থাকবে। এটাই হচ্ছে টোটাল কোশ্চেনের অ্যারেঞ্জমেন্ট। এখন যদি আমি C আর F কে আমি এখানে যদি প্লেস করতে যাই, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি C F, তাহলে একমাত্র আমার অ্যান্সার হওয়ার চান্সেস আছে, কেননা C আর F এর মধ্যে এক গ্যাপ, F আর D এর মধ্যে এক গ্যাপ, আমার তাহলে একমাত্র অ্যান্সার এভাবেই মিলবে। তাহলে ফাইনাল অ্যারেঞ্জমেন্টটা কি হবে? E C A, E C A F B D, C এর নিচে F, F এর নিচে D, C এর নিচে F, F এর নিচে D, A এর নিচে B, A টলেস্ট হচ্ছে না, টোটাল অ্যারেঞ্জমেন্ট রেডি, এটাই হয়ে যাবে ফাইনাল অ্যান্সার। একদম ইজি কোশ্চেন ছিল, বেশিক্ষণ টাইমও লাগলো না এই সমস্ত কোশ্চেনগুলো করতে। আর এখানে কোশ্চেনে একটা লাইন বলে দিয়েছে, এটাই ক্লু ওয়ার্ড ছিল, সি আর এফ এর মধ্যে যতজন আছে এফ আর ডি এর মধ্যে ততজন, সি আর এফ এর মাঝখানে এক আছে, এফ আর ডি এর মধ্যে এক আছে। সবাই কোশ্চেনটা সলভ করো, যাদের হয়ে গেছে তাদেরকে বলবো তোমরা অ্যান্সারের সাথে মিলিয়ে নাও, যাদের হয়নি তাদেরকে বলবো তোমরা বুঝে বুঝে টোকো, মুখস্থ বিদ্যা করো না এইসব কোশ্চেনে, পরে পরীক্ষার সময় কিন্তু বিপদে পড়ে যাবে। তারপরে আর একটা সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন আছে, দেখো তোমাদের এটা নিচে দিয়ে দেওয়া হয়েছে সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্টে, সেটা তোমরা ভালো করে সলভ করো, 1.5 থেকে 1.5 মিনিটের মতো টাইম দিলাম, সবাই এটা সলভ করো। দেখো কোশ্চেনটা আমি দিয়ে দিয়েছি। সবার কোশ্চেনটা হয়ে গেছে? চলো কোশ্চেনটা সলভ করা যাক। এইসব কোশ্চেন বেশি টাইম লাগারও কথা না। আচ্ছা, যারা আমার ক্লাস করো তারা সবাই জানো আমি কিন্তু সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট হোক, রেক্ট্যাঙ্গুলার বেস সিটিং অ্যারেঞ্জমেন্ট হোক, আমি কিন্তু শেষ স্টেপে করি না, আমি করি থ্রেড মেথডে। ঠিক আছে, থ্রেড মেথড সব থেকে ইজি হয়। আমি কোশ্চেনটাকে সলভ করব থ্রেড মেথডে, বিকজ সার্কুলারে করতে গেলে অনেক সময় আমাদের বিভিন্ন রকম প্রবলেমে ফেস করতে লাগে, তার জন্য আমরা থ্রেড মেথডে সলভ করব, একদম ইজিয়েস্ট। চলো থ্রেড মেথডে কি বলেছে, আমি থ্রেড মেথডে এটাকে সলভ করব। 8% sit around circular table facing inside the center. 3 4 5 6 7 8, 8 জন ব্যক্তি, 8টা অ্যারেঞ্জমেন্ট। ওকে, আর সবাই সেন্টারের দিকে তাকিয়ে আছে। যারা অলরেডি এটা এই ধরনের কোশ্চেন করতে অভ্যস্ত তারা সেন্টার, আউটসাইড অফ দা সেন্টার অ্যারো দিয়ে আঁকাবে না, তারা র্যান্ডম করে যাবে। ঠিক আছে, যারা বুঝতে পারো না তাদের জন্য আমি আঁকিয়ে দিচ্ছি। আর এখানে প্রথমে বলেছে ই সি সেকেন্ড টু দ্য রাইট অফ সি, সি এর সেকেন্ড রাইটে ই বসে আছে, যে কোনো জায়গা থেকে আমি নিতে পারি। সি এর এক গ্যাপ ই সেকেন্ড রাইটে বসে আছে, উপরে আর একটা পসিবিলিটি নিয়েছি, সি এর সেকেন্ড রাইটে ই বসে আছে। ডান। 2% বিটুইন ই আর এ, এখানে একটা জিনিস দেখো, ই আর এর মাঝখানে দুইজন বলেছে, 1 2 এ আমার এখানেও হতে পারে, 1 2 এ আমার এখানেও হতে পারে। তাহলে আমার যে উপরে একটা পসিবিলিটি আছে এটাকে এখন কাজে লাগাবো। আমি একবার এ 1 2 এখানে নিব,
কোনো ব্যাপার না, চলো 1 2 এ আমি একবার এখানে নিয়ে যাচ্ছি, আর এখানে 1 2 এ এখানে নিয়ে যাচ্ছি, ডিল ডান। এফ ইজ নট দ্য ইমিডিয়েট নেবার অফ সি, ঠিক আছে? এফ সি এর নেবার না, জি এর নেবার না, আচ্ছা জি এর নেবার না, এফ জি এর নেবার না, আমি এটা লিখে রাখলাম। যারা আমার স্টুডেন্ট তারা এটা জানে, এফ যে জি এর নেবার না, এফ যে জি এর নেবার না, তা আমি স্টুডেন্টদেরকে বারবার করে যাতে কম্পিউটারের দিকে না তাকাতে হয় তার জন্য অলরেডি কোড করে রাখতে বলি। যে লাইন পাবো ক্লু আমরা কপিতে কোড করে রাখবো, আফটার কোডিং সমস্ত কোশ্চেন কোড করে রাখার পর কোশ্চেনের দিকে যাতে না তাকাতে হয় তার জন্য খাতার দিকে তাকাবো, যেভাবে কোড করা আছে সেভাবে এখানে ইমপ্লিমেন্ট করবো, দ্যাটস ইট। পেপার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় করে করলে, 1.5 মিনিটের মধ্যে একটা সেটিং অ্যারেঞ্জমেন্ট 1.5 মিনিটে কম টাইমে হয়ে যায়। যারা কোশ্চেনের দিকে তাকাও, কম্পিউটারের দিকে তাকাও, সলভ করো, কোনোদিনও তোমার একটা হচ্ছে কোশ্চেন 1 থেকে 1.5 মিনিটে সলভ হবে না। যারা 1 থেকে 1.5 মিনিটে সলভ করে তারা এই ট্রিক্সটা কাজে লাগায়, ঠিক আছে? A is not the immediate neighbor of G, B is opposite to D, B আর D এর অপোজিটে বসে আছে, এটাও আর একটা ট্রিক্স, ঠিক আছে? যারা আমার ক্লাস করেছে তারা জানো, আমি যখন এরকম করে থ্রেড মেথডে করাই আমি সবাইকে বলে রাখি, থ্রেড মেথডে 8 জন লোক যদি বসে থাকে, একটা এলিমেন্ট যদি আরেকটা এলিমেন্টের অপোজিটে বসে তাহলে তাদের মাঝখানে 3 গ্যাপ ডিফারেন্স থাকে, তাদের মাঝখানে 3 গ্যাপ ডিফারেন্স থাকে। বি ডি এর যখন অপোজিটে আছে তার মানে এখানে বি আর ডি এর মধ্যে 3 গ্যাপের ডিফারেন্স হবে, ঠিক আছে? চলো, জি ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এইচ, এইচ এর সেকেন্ড লেফটে জি বসে আছে, অ্যারোটা বাঁ দিকে ইন্ডিকেট করলাম। জি ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এইচ, ডি এন্ড এইচ আর নট ইমিডিয়েটলি নেবার, ডি আর এইচ এখানে লিখে রাখলাম, এটা নেবার না। চলো এবার আমি ইমপ্লিমেন্ট করা শুরু করে দিই। এখানে আমাকে বলেছে এফ আর জি যদি নেবার না হয়, ডি আর বি, ডি আর বি যদি করি আমি ডি কে একবার এখানে বসিয়ে দিলাম, যেখানে 1 2 3 বি এখানে হয়ে গেল। এইচ আর হচ্ছে হলো জি এর মধ্যে, এইচ আর জি যদি আমি এখানে বসাই তাহলে আমার হবে না, তাহলে একমাত্র আমার উপায় আছে বি কে আমি যদি এখানে বসাতে পারি, বি কে যদি আমি বসাতে পারি তাহলে 3 গ্যাপ 1 2 3 3 গ্যাপে এখানে ডি হয়ে যাচ্ছে। এইচ আর জি এর মধ্যে 1 গ্যাপের ডিফারেন্স, আর এইচ এর লেফটে জি বসবে, এইচ আর জি এর মধ্যে 1 গ্যাপের ডিফারেন্স, ঠিক আছে? এখন যদি দেখা যায় তাহলে এফ আর জি অ্যারেঞ্জমেন্টটা হয়ে গেল মনে, এফ আর জি হচ্ছে হলো নেবার না, এফ 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 কে তাহলে এখানে বসিয়ে দাও, এফ আর জি নেবার না, এফ আর জি তাহলে এদিকে বসলো, কমপ্লিট। বি থেকে 3 গ্যাপ ডি, 1 2 3 বি, এটা কমপ্লিট। এইচ এর সেকেন্ড টু দ্য লেফটে হচ্ছিল জি, এইচ এর সেকেন্ড টু দ্য লেফটে জি হবে, ডি আর এইচ নেবার না, এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। সবাই মিলিয়ে নাও, ঠিক আছে? অ্যারেঞ্জমেন্ট এরকম হবে, সি এফ ই ডি জি এ এইচ বি, এটা হবে অ্যারেঞ্জমেন্ট। তোমরা সার্কল করে বানাবে এরকম অ্যারেঞ্জমেন্টই দেখতে পারবে, সেম অ্যারেঞ্জমেন্ট। সবাই কোশ্চেনটা টুকে নাও। হ্যাঁ, নিচের এটা কিন্তু আমার করার দরকারই পড়েনি, বিকজ অলরেডি উপরেরটা দিয়ে কিন্তু আমার অ্যান্সার চলে আসছে, তার জন্য এটাকে তোমরা শুধু রাইট করবে। উপরের যে কোশ্চেনটা আছে সেটাই কিন্তু একমাত্র রাইট হবে, যেটা সি এফ ই ডি জি এ এইচ বি যেটা অ্যারেঞ্জমেন্ট আছে ওটাই রাইট করবে। ওকে, সবাই কোশ্চেনটা টুকিয়ে নাও। আর চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট আমাদের চাই। উই আর হিয়ার ফর অনলি ফর স্টুডেন্টস।